বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে শিবম দুবে মেরে ফেললো বিশ্বের সবথেকে 160 মিটারের লম্বা ছক্কা এবং সেই বল গিয়ে পড়লো স্টেডিয়ামের বাইরে। আপনারা যদি দেখতে চান যে শিবম দুবে কিভাবে মারলো বিশ্বের সবথেকে লম্বা ছক্কা, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল প্রথম টি-20 ম্যাচ ভারত এবং আফগানিস্তানের মধ্যে মোহালির মাঠে এবং এই প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এই প্রথম টি-20 ম্যাচে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানের টিম করে ফেললো 158 রান 5 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে মোহাম্মদ নবী খেলে ফেললো 27 বলে 42 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে আজমতুল্লাহ উমরজাই খেলে ফেললো 22 বলে 29 রানের ইনিংস এবং শেষে এসে নাজিবুল্লাহ জাদরান খেলে ফেললো 11 বলে 19 রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে অক্ষর প্যাটেল তুলে নেয় 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট, আর সেখানে মুকেশ কুমার তুলে নেয় 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট এবং এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা খাতা না খুলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি শিবম দুবে খেলে ফেললো 40 বলে 60 রানের বিধ্বংসী ইনিংস, আর সেখানে শুভমান গিলও খেলে ফেললো 12 বলে 23 রানের তাবড়তোড় ইনিংস। তারপর তিলক বর্মাও খেলে ফেললো 22 বলে 26 রানের ইনিংস, আর সেখানে জিতেশ শর্মাও খেলে ফেললো 20 বলে 31 রানের ইনিংস এবং তারপর শেষে এসে রিঙ্কু সিং খেলে ফেললো 9 বলে 16 রানের মারকাটারি ইনিংস। আর এইভাবে খুবই সহজেই এই রান তাড়া করে ফেললো টিম ইন্ডিয়া 4 উইকেট হারিয়ে 17.3 ওভারের মধ্যেই। আফগানিস্তানের হয়ে মুজিবুর রহমান তুলে নেয় 21 রান দিয়ে 2 উইকেট এবং এই প্রথম টি-20 ম্যাচ 6 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। বন্ধুরা, আর এই ঘটনাটা হলো সেই সময়কার যখন আফগানিস্তানের হয়ে 18তম ওভার করার জন্য আসে নবীনুল হক এবং নবীনুল হকের সেই 18তম ওভারের দ্বিতীয় বলেই শিবম দুবে হাঁকিয়ে ফেললো বিশ্বের সব থেকে লম্বা ছক্কা, আর সেই বল গিয়ে পড়লো স্টেডিয়ামের বাইরে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।